হ্যালো এভরিওয়ান, আমি প্রীতি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। বেশ কিছুদিন ধরেই এই জায়গাটা অনেকটাই অপরিষ্কার হয়েছিল, তো আমি ঠিক করেছিলাম যে এটা একদিন ঠিক করব, কিন্তু আজ করব কাল করব করে আর করাই হচ্ছিল না। তাই ড্রেসিং টেবিলে এই জায়গাগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম। আমি প্রায় পরিষ্কার করি, কিন্তু তারপরও না কিভাবে অগোছালো হয়ে যায়। তাই ভাবলাম মা যে বক্সগুলো দীঘা থেকে নিয়ে এসেছিল ওইগুলোর মধ্যেই ভালোভাবে গুছিয়ে রাখা যাক। বক্সগুলো এর আগেও আমি অনেকবার কিনেছি, বেশ ভালো কাজের জিনিস। তারপর এইভাবে পুরোটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর জানো তো, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ফ্রেশ থাকে, ঘরের মধ্যে সমস্ত নেগেটিভিটি যেন কেটে যায়। তারপর বিকাল হয়ে গিয়েছিল, ওইটা আমি দুপুরের টাইমে করছিলাম। আর তারপর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। এটা তো আমার কাছে একটা বিরক্তির কাজ, তোমাদের আগেই বলেছিলাম। আর সমস্ত কাজ করে দেখো, এই কদিন যা ঝড় বৃষ্টি হলো, আজ বেশ ওয়েদারটা ঠিক আছে, তাই জানালাগুলো সব খুলে দিচ্ছিলাম, নাহলে ঝড় হলেই এত পরিমাণে এখানে ধুলো ঢোকে। আমার বারান্দায় যে কয়েকটি গাছ আছে ওতে একটু জল দিয়ে দিচ্ছিলাম। বেশি তো গাছ রাখিনি, কারণ বেশি রাখলে আমি আগে যত্ন নিতে পারবো না, তাই যে কটা আছে যত্ন নিয়ে রাখা আছে ওখানে। তার মধ্যেই দেখো না, বাড়ি গিয়েছিলাম, একটা গাছ মারা গেছে কিভাবে। তারপর বিছানাটা একটু গুছিয়ে নিয়েছিলাম, আর আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম, দেখাচ্ছিলাম যে আমি এতক্ষণ ধরে যে খাটলাম সেটা পরিপূর্ণ রূপটা কেমন হলো। আর দেখো, এত গরম লাগছিল, আর তার মধ্যে ও একটু ফল কেটে এনেছিল। চলো, আজকের এই মিনি ব্লগটা এইটুকুই থাক। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর যদি আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে, তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।